সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ত্রিকোণমিতিক পর্ব 3 নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক 3 পর্বে থাকবে উদাহরণ 6 এবং উদাহরণ 7। এখানে প্রশ্ন চেয়েছে যে প্রমাণ করে যে সেক স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা সমান সেক স্কয়ার ইন্টু কসেক স্কয়ার। তো অঙ্কটা আমরা সুন্দরভাবে করার চেষ্টা করি এবং তোমরা বোঝার চেষ্টা করো। উদাহরণ 6। তো যেহেতু প্রশ্নে চেয়েছে সেক স্কয়ার প্লাস কসেক স্কয়ার সমান সেক স্কয়ার ইন্টু কসেক স্কয়ার সমান সেহেতু আমরা কী করতে পারি, লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে সেক স্কয়ার থিটা প্লাস কসেক স্কয়ার থিটা। তো আমরা সেক স্কয়ার থিটা সূত্র আমরা অবশ্যই জানি, যেহেতু পর্বে একে আমরা সূত্রগুলো সবগুলো লিখে দিয়েছি। তো সেক থিটা সমান 1/cos থিটা, যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ারটা দিয়ে দিলাম। আর কসেক সমান 1/sin, যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়ে দিলাম। তো আমরা সাইড নোটে লিখতে পারি যে সেক থিটা সমান 1/cos থিটা আর কসেক থিটা সমান 1/sin থিটা। এই সাইড নোটে এগুলো লিখলে বারবার করতে করতে সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে আসে। তো এখন আমরা কি করব, কস স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা লসাগু নেব। যেহেতু লবার হর সেহেতু আমরা লসাগু নিয়ে সমাধান করব। কস স্কয়ার, এই কস স্কয়ারতে এই দুটার ভাগ করতে হয়, যেটা মিলে যায় সেটা কেটে দিতে হয়। কেটে দিয়ে যেটা অবশিষ্ট থাকে সেটা দিয়ে উপরের সংখ্যা হোক বা অক্ষর হোক দেখাতে গুণ করতে হয়, অর্থাৎ লবের সাথে গুণ করতে হয়। এখন যেহেতু বেঁচে থাকলেও সাইন স্কয়ার 1 খাতে আমরা গুণ করব। সাইন স্কয়ার এককে সাইন স্কয়ার থিটা, এবার সাইন স্কয়ার আমরা নিচের দুটো ভাগ করব। যেহেতু সাইন স্কয়ার মিলে গেছে তো আমরা সাইন স্কয়ার কেটে দেবো, থাকবে শুধু কস স্কয়ার থিটা। আর কস স্কয়ার দিয়ে 1 গুণ করলে কস স্কয়ার এককে কস স্কয়ার থিটা। তো আমরা পর্বে একে লিখছিলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তো 1 লিখে দিলাম, কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা। তো সাইডটা আমরা লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তো যেহেতু উপরে 1 আছে নিচে কস স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা, সেহেতু 1 কস স্কয়ার থিটা পাবে, 1 সাইন স্কয়ার থিটা পাবে। 1/cos স্কয়ার থিটা ইন্টু 1/sin স্কয়ার থিটা। তো আমরা পর্বে এক লিখছিলাম যে 1/cos থিটা সমান সেক থিটা, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিয়ে দেব। আর 1/sin স্কয়ার সমান কসেক স্কয়ার থিটা, এটাই প্রমাণিত। উদাহরণ 7 হবে। উদাহরণ 7 প্রমাণ করে যে 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কয়ার থিটা সমান 1। তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড হবে। লেফট হ্যান্ড সাইড। যেহেতু 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কয়ার থিটা, তো এখানে সাইন স্কয়ার ভেঙে করলেও অঙ্ক মিলবে, কসেক স্কয়ার করলেও অঙ্ক মিলবে। তো
তো বইতে যদি কসিক স্কয়ার আছে কসিক স্কয়ার দিয়ে করতে পারি আমরা। তো তোমরা যদি চাও তাহলে আমরা সাইন স্কয়ার দিয়ে লিখতে পরবর্তী পর্বে সাইন ভেঙে। তো 1 প্লাস সাইন স্কয়ার থিটা 1। তো কসেক সমান 1/sin, যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়ে দেবো। তো সাইডে আমরা লিখতে পারি যে কসেক থিটা সমান 1/sin থিটা। ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 প্লাস 1/sin স্কয়ার থিটা। তো 1 প্লাস সাইন স্কয়ার থিটা সমান প্লাস, এটা মূল দাগ, এখানে সাইন স্কয়ার থিটা লসাগু নিলাম, নিচে কিছু মানে 1 ধরতে হয়। 1 দিয়ে সাইন স্কয়ারে ভাগ করলে সাইন স্কয়ার থিটাই হয়, সাইন স্কয়ার থিটা দিয়ে আবার এই 1-এ গুণ করতে হবে। তো সাইন স্কয়ারে 1 গুণ করলে সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার ভাগ করলে কেটে যায়, থাকে 1 দিয়ে 1-এ ভাগ করলে 1 1-কে 1। তো 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস, যেহেতু 1 একাই 1 আমরা রেখে দিলাম, এখানে ভাগ করে মানে যে দাগ দেওয়া হয়েছে তো ভাগ থাকলে গুণ করে নিচের সংখ্যা উপরেরটা নিচে, এখানে সাজা দিতে পারি 1 প্লাস সাইন স্কয়ার থিটা 1 প্লাস সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার 1-কে সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার থিটা। তো আমরা লসাগু নিতে পারি, যেহেতু এখানে 1 প্লাস সাইন স্কয়ার, এখানে 1 প্লাস সাইন স্কয়ার, ভাগ করলে একই জিনিস ভাগ করলে কেটে যায়, থাকে 1 দিয়ে 1 গুণ করলে 1 1-কে 1। এই জায়গায় একই রকম 1 প্লাস সাইন স্কয়ার থিটা ভাগ 1 প্লাস সাইন স্কয়ার থিটা ভাগ করলে 1 হয়, 1 দিয়ে সাইন স্কয়ার গুণ করলে সাইন স্কয়ার থিটা, 1-কে সাইন স্কয়ার থিটা। তো যেহেতু উপরেও যা নিচেও তাই, আমরা কেটে দিলে কিছুই থাকে না, মানে ভাগের ক্ষেত্রে 1 প্রমাণিত। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাথে থাকার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে সাবস্ক্রাইব চাই। ধন্যবাদ।